স্যার রাস্তায় একটু ঠেলে দেবো ভালো করে। হুম, বস। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ব্যাপারে ইংলিশে একটু ইন্ট্রোডাকশন দিন। Lucius and magnificent afternoon to my respected sir. It's my delight to introduce myself. I am Chiranjit Mondal before you from Aranghata, Nodia. I have done my schooling from Bhorgachi High School in 2012. একটু জোরে। After schooling, I did my graduation on BSc General courses from Sri Krishna College, Bogula in 2017. After that, I started teaching for competitive exam and স্টার্টেড টিচিং। start teaching আচ্ছা, for competitive exam. After that, while teaching, I have been preparing for WC examination, and I am এখন বর্তমানে আপনি কি করছেন? also. স্যার আমি প্রাইভেট পড়াই আর কি। প্রাইভেট পড়ান? হ্যাঁ আচ্ছা, কোন ক্লাস পড়ান? স্যার এই কম্পিটিশনের জন্য শুধু অঙ্কটা করাই। আচ্ছা, কোন কোন বছর পাস করেছেন গ্র্যাজুয়েশন? স্যার 17 মাস্টার্স করেছেন? বিএসসি জেনারেল কোর্সেস। বিএসসি জেনারেল। আচ্ছা, কোন কোন ক্লাস পড়ান এখন? স্যার এই ও সরি, আপনি তো কম্পিটিটিভ পড়ান, ম্যাথ করান কম্পিটিটিভে। আচ্ছা, আপনি বললেন আপনার ব্লক কোথায়? স্যার রানাঘাট 2। রানাঘাট 2। বর্তমানে বিডিও কে আছেন? স্যার শ্রী শুভজিৎ কুমার জানা, শুভজিৎ জানা, আচ্ছা, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আপনার জেলার এখন বর্তমানে ডিএম কে আছেন? স্যার এস অরুণ প্রসাদ, স্যার আচ্ছা। আইএস। আর আপনাদের জেলাতে পুলিশ জেলা কটি আছে? স্যার আমাদের জেলাতে পুলিশ জেলা স্যার 28। সরি স্যার, পুলিশ জেলা স্যার একটি। একটি। কি নাম? স্যার রানাঘাট পিডি পুলিশ ডিস্ট্রিক্ট। আর কোনো পিড়ি নেই? স্যার আর আপনার এই কৃষ্ণনগর পিডিটা আছে, দুটো ভাগ হয়েছে কিছুদিন আগে আর কি, শুধু পুলিশ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আচ্ছা, পশ্চিমবঙ্গে নতুন কোনো জেলা হওয়ার সম্ভাবনা আছে? মানে এরকম কোনো ঘোষণা কি হয়েছিল? সে সম্ভাবনা আছে, আমাদের রানাঘাট ডিস্ট্রিক্টটা ভাগ হওয়ার কথা চলছিল, তো সেটা এখন স্থগিত। আচ্ছা, নদিয়া জেলার একটা মানে সমস্যা হচ্ছে, অনেকটা অংশ বর্ডারে, তাই তো? হ্যাঁ বর্ডার। তো সেখানে কি পুরোটা ফেন্সিং করা সম্ভব হয়েছে? না স্যার এখনো হয়নি। তো সেক্ষেত্রে এখন বর্তমানে কারা সেই প্রহরী, মানে প্রহরী আছেন সেখানে? বর্ডার, আমাদের বাংলাদেশ বর্ডার কে সামলাচ্ছে? কোন মানে প্যারামিলিটারি ফোর্স? স্যার আমাদের ওখানে স্যার বিএসএফ বিএসএফ। বর্ডার। আচ্ছা, বর্ডার এরিয়া থেকে কতটা মানে কিলোমিটার তারা সেখানে ইয়ে করতে পারেন, মানে তাদের আওতায় রয়েছে? স্যার 500 মিটার অ্যাবাউট। আচ্ছা, আচ্ছা, নদিয়া জেলার কতগুলি নদীর নাম বলুন তো, ভাগীরথী বাদ দিয়ে। স্যার জলম্বি নদী, হুম। মাথাভাঙ্গা, যেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটা ইসামতি, এটা চুন্নি, মাঝের ওখানে ভাগ হয়ে যায়। নদিয়া জেলায় কোনো ইয়ে রয়েছে, ওটাকে কি বলে, ন্যাশনাল পার্ক একটা কি, স্যাংচুয়ারি? হ্যাঁ স্যার। কি আছে? স্যার বিথর ডোরি সেন্সর রয়েছে। স্যাংচুয়ারি। নদিয়া জেলার একজন বিখ্যাত, সব থেকে বিখ্যাত ব্যক্তিত্বকে এখনো অব্দি যতজন ইতিহাসে আমরা পড়েছি নদিয়া জেলার লোক, সব থেকে বিখ্যাত কে? স্যার বিখ্যাত আমার মনে হয় স্যার চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, তো চৈতন্য মহাপ্রভুর মানে তাকে নিয়ে কোনো রহস্য আছে? স্যার আমার এখন এই মুহূর্তে জানা নেই স্যার। তার মৃত্যু কিভাবে হয়েছিল? স্যার আমি যতটা জানি তো সে নিজে থেকে মানে মৃত্যুবরণ করেছিলেন, দেহ রেখেছিলেন কিভাবে? স্যার স্পষ্ট জানিনি। আচ্ছা, ওর দিকে দেখানো। নদিয়া জেলার একটা বিখ্যাত বিদ্রোহ আমরা পড়েছি, কি বিদ্রোহ? স্যার নীল বিদ্রোহ। তার নেতৃত্ব কে দিয়েছিলেন নদিয়া জেলার লোক? স্যার এখন মনে করছে বাড়ি থেকে দেখাবো। আচ্ছা, আচ্ছা, পশ্চিমবঙ্গে এখন বর্তমানে কতগুলি ব্লক আছে? স্যার 345 345টি। আচ্ছা, এর মধ্যে এমন কোনো ব্লক যেটা একদম নতুন হয়েছে? স্যার ক্রান্তি ব্লক আছে জলপাইগুড়িতে। আচ্ছা, নতুন কোনো মহকুমা হতে চলেছে? না স্যার আমার কাছে ভরসা নিয়ে যেতে হবে। আচ্ছা,
বেশ, ঠিক আছে। আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথস করান, তাই তো? আপনি একটু রিল্যাক্সড হয়ে বসতে পারেন, অসুবিধে নেই কিছু, ঠিক আছে? বেশ, এক্স স্কোয়ার সমান সমান 2025, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? স্যার 1.5 1.5 মাইনাস 1.5 প্লাস মাইনাস 1.5। 2025 এর রুট ওভার করলে 1.5। স্যার রুট ওভার, হ্যাঁ 1. মানে রুট ওভারটা আমি বলিনি স্যার 1.5। আচ্ছা বেশ। শূন্যের আবিষ্কার কে করেছিলেন? স্যার আর্যভট্ট। আর্যভট্ট। তার আগে কেউ করেছিলেন? স্যার আমার জানা নেই তেমন এখন। জানা নেই, বেশ ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, এমনি অঙ্কের দিকটাতে মানে অঙ্ক আপনি কোন ক্লাস পর্যন্ত পেয়েছেন? 12 অবধি? স্যার 12 অবধি। আচ্ছা, আর এখানে কি আপনি এ বি গ্রুপের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন? কোনো পরীক্ষা দেননি এরকম ব্যাপার, না প্রথম থেকেই অপশনাল ছিল না? অপশন ছিল না স্যার, শুধু WBC স্যার গ্রুপ সির জন্য পরীক্ষা, এটা আমার টার্গেট। আচ্ছা, এবারে কত অ্যাটেম্প্ট করেছিলেন? স্যার 4 নম্বর, 4th অ্যাটেম্প্ট। না আমি বলছি অঙ্ক, যে আমাদের ম্যাথস যে এই পেপারটা হয়, পেপার 6, 40-এর মতো। 140-এর মতো। ভুল টুল কীরকম গেছিল? স্যার 7-8টা এরকম, 10টা এরকম এক্স্যাক্ট। 7-8 এরকম, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, সমান্তরাল সরল রেখা জানি তো, মানে তারা কখনো মিলবে না। না। আচ্ছা, আর না হলে হয় পরস্পর ছেদি সরল রেখা, হ্যাঁ। যারা মিলবে। এছাড়া আর কোনো রকম সরল রেখার অস্তিত্ব আছে যারা মিলবেও না, ছেদও করবে না? না স্যার আমার এখন মনে হচ্ছে না। মনে পড়ছে না? হ্যাঁ। আপনার ফার্স্ট প্রেফারেন্স কি আছে পোস্টে? স্যার জয়েন্ট ভিডিও। জয়েন্ট ভিডিও। আচ্ছা, কোন জেলার জেলা শাসক সেই জেলায় বসেন না, মানে তার অফিস সেই জেলাতে নয়? না স্যার এটা আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। জেলা পরিষদ কটা আছে আমাদের পশ্চিমবঙ্গে? স্যার 20টা। 20টা। জেলা কটা আছে? 23টা। এবং গন্ডগোল হলো কেন? স্যার 3টে নেই, কারণ জলপাইগুড়িতে ওইটা নেই, আমাদের কলকাতাতে কালিম্পং, ওখানে জিটিএ সরকার, আমাদের কলকাতাতে। কলকাতাতেও জিটিএ সরকার? কলকাতা না, জিটিএ সরকার, আর কলকাতাতে স্যার কেএমসি প্লাস কমিশনার অফ পুলিশ, এরকম অ্যাডমিনিস্ট্রেটিভটা দেখে। আচ্ছা আচ্ছা, বেশ। না ঠিক আছে, আপনি। আচ্ছা, তো জয়েন্ট ভিডিওর দুটো মেজর কাজ বলুন যেগুলো শুধুই তাকে করতে হয়। স্যার অর্থ সংক্রান্ত উন্নয়ন পরিচালনা স্থায়ী সমিতি, আর একটা স্যার স্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি। তাতে কি করতে হয় তাকে? স্যার ওখানে জয়েন্ট এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে হয়, ওই কাজগুলোকে প্রকল্প ইমপ্লিমেন্টেশন করা, না তারই প্রধান আর কি দায়িত্ব। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের এমন কোনো প্রকল্প আছে যেগুলো জয়েন্ট ভিডিওকে পরিচালনা করতে হয়? স্যার আমার এখন। আচ্ছা, মানরেগা কবে চালু হয়েছিল? কি স্যার? মানরেগা স্যার বলতে পারবো 100 দিনের কাজ কবে চালু হয়েছিল? স্যার এক্স্যাক্ট। ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছে? স্যার এখন। গতিধারা প্রকল্প? স্যার গতিধারা স্যার এই টাকা ইনভেস্ট করে আর কি, কোনো গাড়ি টাড়ি এখন। সালটা? সালটা স্যার এখন মনে পড়ছে। আচ্ছা, তরুণের স্বপ্ন প্রকল্পটা কি জিনিস? কি স্যার? তরুণের স্বপ্ন। স্যার জানি না। ওকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? স্যার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? স্যার সিবি আনন্দ, সিবি আনন্দ। ওকে, বোস। সিবি আনন্দ বোস। আচ্ছা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? তারপর শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। উনি মন্ত্রী না প্রতিমন্ত্রী? স্যার আমার এক্স্যাক্ট জানি না। আচ্ছা, পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর নাম কি? স্যার কৃষিমন্ত্রী স্যার এখন। আচ্ছা, আপনার জেলায় কজন এমপি আছেন? স্যার 2টো। কে আছেন? স্যার আমাদের রানাঘাট যে লোকসভা কেন্দ্র, সেখানে রয়েছে জগন্নাথ সরকার, আর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে শ্রী মহুয়া মিত্র। আচ্ছা, শ্রীমতী মহুয়া। ভারতবর্ষের 3টে ন্যাশনালিস্ট পার্টির নাম বলুন। স্যার ভারতীয় জনতা পার্টি, আর তৃণমূল কংগ্রেস পার্টি। তৃণমূল কংগ্রেস ন্যাশনালিস্ট পার্টি? অন্য কোন রাজ্যে আছে? স্যার সরি। আর
আর স্যার স্যার এই মুহূর্তে পাচ্ছি না। আচ্ছা, জাতীয় কংগ্রেস কবে তৈরি হয়েছিল? স্যার 1885। আচ্ছা, কে প্রথম প্রেসিডেন্ট ছিলেন? স্যার এস.এন. ব্যানার্জি আর ওকে। আচ্ছা, আর আপনার এমনিতে হবি কি পড়ার ফাঁকে? স্যার আমার তেমন কোনো এমনি আমার বাড়ির সামনে একটা স্কুল মাঠ আছে, ওখানে গিয়ে টুকটাক ছেলেপেলেদের সাথে ঘোরার। কি করেন সেখানে মাঠে গিয়ে? সেখানে ওটি স্যার ক্রিকেট খেলা হয় ছোটোবেলায়, সেই ভিলেজ ক্রিকেট, সেই খেলাটা। আচ্ছা, ক্রিকেটে কি করতে ভালোবাসেন, বল না ব্যাট? স্যার ব্যাট। ব্যাট। আচ্ছা, এখন এই মুহূর্তে ব্যাটসম্যানদের আর ব্যাটসম্যান বলা হয় না, কি বলা হয়? আচ্ছা, পছন্দের ক্রিকেটার কে? স্যার শুভমান গিল আর কি। শুভমান গিল এখনো পর্যন্ত টেস্টে কটা সেঞ্চুরি করেছেন? স্যার ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। আসো। প্রচুর টেনশন। স্যার আমি সারা জীবনে ফার্স্ট এখানে যে বাইরে একটু থাকলে হয়তো মারা যেতাম স্যার, এরকম মারা যেতাম। আসতে আমরা টেনশন টিভি করে একটা বয়স করতে বাড়াও, ও দিদি হয়তো স্যার 150 প্লাস করে গিয়েছিল ওখানে বাইরে থাকতে। স্যার আমি ভেবেছিলাম স্যার যা প্রিপারেশন নিয়ে ভেবেছিলাম এইসব বলতে পারবো না, তো স্যার সবই বলতে পেরেছি দেখছি। এই স্যারটা বলতে হয়তো আমি সব ধরনের পড়া পড়েছি, কিন্তু আমি দুটো মন্ত্রী, এগুলো কি দুটো কি মন্ত্রী দুটো হয় এরকম করে বলা উচিত। মন্ত্রী বলেছে, এমপি, হ্যাঁ দুটো এমপি। স্যার আমি ভুল হয়ে গেছিল সেটা বুঝতে পেরেছিলাম। আর শ্রী কেন শ্রী মমতা ব্যানার্জি, শ্রী এই মহিলাদের নামে আগে শ্রী যোগ করে দিচ্ছে, মানে ওটা অভ্যেসই নেই, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে জোর করে আর কি। হ্যাঁ, এইগুলো একটু ওই অভ্যেস করতে হয় এই জিনিসগুলো। শ্রীমতী বলবো আর কি। হ্যাঁ অবশ্যই। স্যার আমি যখন খাতা লিখেছি কোনো সামনে লিখা হয়, এর জন্য ভুলটা হয়ে যায়। তো লিখতে না কেউ, আমরা তো কখনো বলি না, এর জন্য একটু সমস্যা হয়ে যায়। টেনশন কিসের এত? স্যার আমি মানে লিখা মানে যে পরীক্ষাটা হয় স্যার বলতে স্যার সব ভুলে যাই। হ্যাঁ, কেন এত টেনশনের কি আছে? স্যার আমি জানি না, ভয় করে শুধু। হ্যাঁ, সেখানে আমি বলছি এই বাড়ির থেকে কালকে রাত্রে আপনি যখন শিওর করলেন, কালকে রাত্রে একটা টেনশন, যখন এই ঘরের ছবিটা পাঠানো হয়ে যায় আজকের থেকে স্যার ভীতি হয়তো 100+ কন্টিনিউ, আজকে এখানে আরো বেশি। ও মানে বাইরে বেশিক্ষণ, ওখানে তো তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তোমার কবে আছে ইন্টারভিউ? স্যার 28 তারিখে। 28 তারিখে কখন, মানে সকাল দিকে না? তবে লাস্টের ক্যান্ডিডেট, তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে তো। 2 ঘন্টা আমি বসে থাকতে হবে। ভিড়ে এত চাপ থাকলে তো মুশকিল, ওইটাই তো। স্যার এর জন্য স্যার এখানে এই 20-8 ঘন্টা এর জন্য সকালবেলা বেরিয়েছেন তো 11টা। না, তুমি সেরকম হলে পারে না, কদিন একটুখানি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করো, ঠিক আছে? একটুখানি মানে জাস্ট জোরে জোরে নিঃশ্বাস নাও। যে চয়েসটা দিয়েছো ওই চাকরিতে বিপি অলওয়েজ হাই থাকে কিন্তু, ঠিক আছে স্যার আর কালকে থেকে একটু কম মেটেছেন, কারণ আমি স্যার যা করেছিলাম হয়তো বলতে পেরেছি, আমি এটা পারবো না কিচ্ছু বলতে। না যা হয়েছে তুমি নলেজ একটুখানি, মানে কবে আছে বললে ইন্টারভিউ? 28 তারিখে একজন অনেক টাইম রয়েছে এখন। প্রকল্প বলে আমি স্যার পড়িনি গেছি, ওই জন্যই পাচ্ছি না, কারণ 28 তারিখে আমরা প্রকল্পগুলো দেখো। আমি একটু শর্টে কয়েকটা কথা বলি। তুমি যখন ঢুকলে কয়েকটা কোনো গ্রিটিংস নেই, এবং তুমি এসে বেশ কিছুক্ষণ ভুরুটা কুঁচকেছিলে, মানে তুমি যেন খুবই বিরক্ত হচ্ছ। তোমাকে আমরা যেন মানে অহেতুক নিমন্ত্রণ করে বিরক্ত করছি। একটা লুপ পেছনে মিসিং আছে, ওটা দেখে নাও। হ্যাঁ, বেলটা ঝুলছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে বসলে সব ঠিক আছে। স্যার ঢোকার সময় আমি স্যার আরো বলবো নাকি মেয়াই কামি? সেটা যাই বলে, কোনো অসুবিধা যেটাই তুমি কমফোর্টেবল। পরে তোমাকে তো একটা গ্রিট করতে হবে। তুমি আমরা ওয়েট করি, তুমি গ্রিট করবে, তুমি ওয়েট করে আমাকে বসতে হবে। হ্যাঁ, কথা বলতে একটু জিনিস হলো না। এসে থ্যাংক ইউ স্যার বলো নাকি? না হঠাৎ থ্যাংক ইউ বলবে কেন? গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার, যা হোক যেটা হোক, ঠিক আছে? সেটা তো কিছু না হলে অন্তত নমস্কার, সৌজন্য নমস্কার এগুলো চলতে পারে, কিন্তু এসে এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেলে আমরাও তো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম যে আচ্ছা কে আগে বলবে। আচ্ছা, সেটা গেল। আর হচ্ছে একটু তুমি মানে প্রসেস না করে চটজলদি উত্তর দেওয়ার চেষ্টা করছো। তুমি নিজে একটা কথা বলো, আমি বললাম হ্যাঁ, আই কন্ট্যাক্টে মানে অসংলগ্ন হচ্ছে, যখন দরকার নেই তুমি দুম করে আই কন্ট্যাক্ট করে ফেলছো। আবার কথা বলছো ওর সাথে, নিজে তাকাচ্ছ। স্যার আমি আই কন্ট্যাক্ট করলে আমি সব ভুলে আমি কোনোদিন এখন তো কিছু ভোলার কিছু নেই, আমি তো এখন বলছি। বাড়িতে কখনো কারো সামনে চোখে কথা বলি না কখনো, বুঝলেন তো? এটা একটা অভ্যাস খারাপ, আমি একদিন ধরে প্র্যাকটিসও করেছি চোখ রাখা। কিন্তু এটা তো লাগবে। তুমি আইডিয়াল ক্যান্ডিডেট যে হচ্ছে, যার প্র্যাকটিস ইন্টারভিউ বরাবর করা উচিত, শুধুমাত্র এই লিস্টে নাম দেখে নয়।
হ্যাঁ। তো তুমি এই প্রথম দুপ করে রেজাল্ট বেরিয়েছে এবং তুমি উঠে পড়ে লাগলে আমাকে এবার রেডি হতে হবে, ওই জন্য সমস্যাটা হচ্ছে। স্যার এবার তো খুব মানে আমি কম পড়েছিলাম, তো এবার ডাক পেয়ে আমি বুঝতে পারিনি। না সেটা ব্যাপার নয়, তুমি মেন্স দিয়ে মোটামুটি একটা আইডিয়া পাবে। প্রচন্ড হ্যাঁ, একটা নেমে যাচ্ছে, বেশ সুন্দর। তো এমনি ঠিকঠাক আছে। তবে নলেজ ওই যেটা বললাম, এক্স স্কোয়ার সমান সমান যদি 2025 হয়, মানে অন্তত আমি 2000-এর চেয়ে বেশি বলছি, তার বর্গমূল করে তোমার 2ও এলো না। 45 হওয়া উচিত, মানে এক্স। আমি আবার দুবার জিজ্ঞেস করলাম তুমি হ্যাঁ এক্স হবে স্যার 2.25 বলেছিলেন। 2025। 2025। ও স্যার একটু জানি তো আমি স্যার 4 পয়েন্ট স্যার স্কোয়ার দেন সব মুখস্থ দেন, যা স্কোয়ার দেন সব। হ্যাঁ, কিন্তু সেটা তো রেডিয়ান। স্কোয়ার রুট বললে হচ্ছে 1.5। স্যার এটা 225 2.5 দুবার পড়লাম। তুমি তো মাথার মধ্যে আগের থেকে জিনিসটাকে ভেবে নিচ্ছো যে আমাকে এটাই বলছে, ঠিক আছে? যদি সোজা দিচ্ছে তুমি ভেবে নিচ্ছ আমাকে জটিলই দেবে, দশমিক দিয়ে দেবে। কারণ স্কোয়ার সব মুখ যত 2.5 যত 20 25 30 40 21 সব। আর আরেকটা লাইন হয় সেটা 3D তে, সেটাকে বলে স্কিউ লাইন, যেটা সমান্তরাল না, মানে ধরো এরকম দুটো লাইন চলছে, ঠিক আছে, এরা আচ্ছা ছেড়ে দাও। মানে না স্যার, এটা মোদ্দা কথা হচ্ছে তুমি একদম সহজ ভাবো যে ইন্টারভিউতে কোনো চাপ নেই। চাপ আছে, চাপ নিতেই হবে। স্যার ভেবে এসেছি এখানে এসে স্যার সেরকম বেসিকগুলো প্র্যাকটিস করে যাও। এই মন্ত্রী শান্তি যারা আছে আর কি। কবে 23? স্যার 28 তারিখ। এই সময় এই জন্য স্যার আমি প্রকল্প এখনো পড়িনি একটাও আর কি। ওগুলো ফ্যাকচুয়াল, ওগুলো নিয়ে তোমার খুব একটা অসুবিধা হবে না স্যার বলছেন। তবু একটু দেখে নাও, কারণ কি হতো তুমি অনেক প্রশ্ন পারবে না, হতেই পারে কিছু যেগুলো পারার সেগুলো ছাড়বে না। বুঝেছি? এই স্যার একটা খাতা করতে বলছেন না, হ্যাঁ ওই খাতাটা ভালো করে বানাও, জোস্ট খাতা বানাও। স্যার খাতা তো স্যার এমনি স্যার বলেন আমি লিখেছি অনেক আর কি, স্যার এই কথাগুলো সব লিখে রেখে পজ সব কিছু সব। ওটা শুধু লিখে রাখলে হবে না, সময় মতো সেগুলোকে বের করতে হবে পকেট থেকে, ঠিক আছে? আর শুনবে অ্যাটেন্টিভ। না নিজেকে বুঝতে পারবে না, বাড়িতে তুমি কার সাথে কথা বলবে, কে কার সাথে ইন্টারভিউ বলছে। স্যার এর জন্য তো স্যার অনেক সেই সকালে বৃষ্টি হচ্ছে প্রচুর, আত্মহত্যা মতো শিয়ালদা স্ট্যান্ডে প্রচুর মিষ্টি ওখান থেকে এই এক সপ্তাহ মানে ভালো করে টাইমটা একটু বর্ষাকাল তো সমস্যা হয়ে গেছে, তার মধ্যে আবার 21শে জুলাই মাঝে। আমার একটা বন্ধু ধরে বললো আমি স্যারের কাছে পৌঁছাবো, যখনই বোঝায় বোর্ড ভেঙে যাবে আমি বলেছে আমার 10 মিনিট ইন্টারভিউ নেবে, যে কোনো অ্যাঙ্গেলে 10 মিনিট আমার ইন্টারভিউ নিয়ে গেছে। ঠিক আছে। না এই যে তুমি পরের দিকে সব এন্ড হয়ে যাওয়ার পরে যে এত এক্সপ্রেসিভলি কথা বলছো, ওখানে কিন্তু খুব কুণ্ঠিত ছিলে, সেটা একটুখানি ঠিকঠাক করে। স্যার আমি প্রথম মানে ইন্টারভিউ দিয়েছি স্যার ভয় করছিল স্যার, এই যেই কথাগুলো স্যার এই আপনাদের দুজনকে বলি স্যার হয়তো বলতে পারেন ঠিকঠাক, এইটাও ভেবেছিলাম স্যার বলতে পারবো না, তো এখন দেখলাম হচ্ছে, হয়তো সামনে আমার এত টেনশন হবে না স্যার। এই হয়ে যাবে। দেখো, টেনশন না হলে তুমি মানুষ নও, টেনশন হচ্ছে বা স্বাভাবিক আছো, ওটা তোমার থাকবেই। ঠিক স্যার 1 ঘন্টা স্যার 4 বার বাথরুমে গেছি। ঠিক আছে, চলো।